তাকে শুধু মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনা সরকার তাকে কারাগারে দীর্ঘদিন আটকে রেখেছিল। আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যদি মনে করতেন, তিনি যদি আরাম আয়েশের থাকতে চাইতেন, তিনি কিন্তু বিদেশে অনায়াসে চলে যেতে পারতেন। কিন্তু বাংলাদেশের মানুষের কথা, তার দলের কথা, তাদের দলের কর্মীদের কথা চিন্তা করে তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে যাননি। তিনি বলেছিলেন, আমি যদি মরতে চাই, আমি এদেশেই মরবো, এদেশেই আমার মাটি, এদেশেই আমি থাকতে চাই। সেই কারণে তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি। তিনি দীর্ঘ সংগ্রাম করেছিলেন গণতন্ত্রের জন্য। আপনারা জানেন, বিগত সরকারের আমলে এদেশে মানুষের ভোটের অধিকার ছিল না, মানুষের বাক স্বাধীনতা ছিল না। সেই জন্য আমাদের নেত্রী এই ভোটের অধিকারের জন্য তিনি সংগ্রাম করেছিলেন। বিগত সরকার শুধু মিথ্যা তাকে মামলা দিয়ে দীর্ঘদিন তাকে কারাবাসে নিক্ষেপ করেছিলেন। আজকে যে কেসের মাধ্যমে তিনি সাজা ভোগ করেছিলেন, বর্তমান এই নিরপেক্ষ সরকারের অধীনে সে কেস থেকে তিনি পূর্ণাঙ্গ খালাস পেয়েছেন এবং সে যখন তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়, আমাদের নেত্রী সে সময় একদম সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিল, কিন্তু কারাগার থেকে সে অসুস্থ অবস্থায় সে বাইরে এসেছিলেন। আজকে সেই নেত্রী আজকে অত্যন্ত অসুস্থ। সারা বাংলাদেশের মানুষ আজকে তার জন্য দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করছে, ফরিয়াদ করছে আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আবার আগের মতন এই দলের হাল ধরেন। সেজন্য আপনারা দেখেছেন তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে। সেখানে হাজার হাজার মানুষ, সারা বাংলাদেশের মানুষ সেখানে যায় তার জন্য, আমাদের নেত্রীর জন্য মোনাজাত করছে, দোয়া করছে। কেউ হার্ট দিতে যাচ্ছে, কেউ কিডনি দিতে যাচ্ছে। তাদের বিনিময়ে যদি আমাদের নেত্রী সুস্থ হয়, এত পরিমাণ জনপ্রিয়তা, সেই নেত্রী আজকে আমাদের অসুস্থ। আল্লাহ যদি সহায় থাকে, তিনি যদি তার শরীরের পারমিট করে, আগামী কালকে হয়তো তার বিদেশ যাওয়ার কথা আছে। তাই সেজন্য আজকে বক্সিপুর গ্রামবাসী তার আশু রোগ মুক্তি কামনায় যে দোয়া মাহফিলের আয়োজন করেছে, আমি আলমডাঙ্গা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের নেত্রী, আমরা চাই আগামীতে যে দীর্ঘদিন তিনি যে গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য তিনি যে লড়াই সংগ্রাম করেছে, সেই ভোটটা যাতে তিনি দেখে যেতে পারেন, আমরা আল্লাহর কাছে সেই কামনায় দোয়াই করব। আপনারা জানেন, এই বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি মাসের 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের হয়তো 2-1 দিনের ভিতরে তফসিল ঘোষণা হবে। সেই তফসিলের মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা মনে করি যে দীর্ঘদিন মানুষ যে ভোট দিতে পারেনি, মানুষের যে ভোটের অধিকার মানুষ আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছিল, সেই মানুষ যাতে নিরপেক্ষভাবে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারে, সেজন্য আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, 3বার এদেশ পরিচালনা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবারই রাষ্ট্র ক্ষমতায় এসছে, ততবারই কিন্তু এদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, মানুষের উন্নয়ন হয়েছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট এমন কোন জায়গা নাই সেখানে আমাদের উন্নয়নের ছোঁয়া লাগে নাই। তাই আজকে যেহেতু আমাদের দোয়ার অনুষ্ঠান, আমরা রাজনৈতিকভাবে সেই সমস্ত লাইনে যেতে চাই না। তাই আমরা আজকের এই দোয়া মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন অচিরেই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। এই আহ্বান জানিয়ে